ওর জন্যই তার ভুল ত্রুটিগুলো তুলে ধরি। প্রত্যেকটি সরকারই আমাদেরকে তার শত্রু মনে করে। এখন এই মুহূর্তে যে কথাগুলো বলবো সেই জায়গা থেকেও বিএনপি সরকার আমাকে শত্রু মনে করতে পারে। আমার বিরুদ্ধে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং একই সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর মাত্র কয়েক ঘন্টার সফরে যখন কিনা বাংলাদেশে আসতে যাচ্ছেন, আপনারা জানেন যে তিনি 29 রাজনীতিবিদ হিসেবে যারা চিহ্নিত, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার আগেই জাতিসংঘের স্থায়ী দূত হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার, সেই আইরিন খানের নাম উচ্চারিত হচ্ছে। তখন হঠাৎ করে আমরা দেখলাম যে ইত্তেফাকের মতো পত্রিকায়, আমি নিজেও সন্দেহ প্রকাশ করেছি যে তিনিও হতে পারেন বা তিনি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইত্তেফাকের এক অংশে বলা হচ্ছে যে